নমস্কার সব্বাইকে। আবার একটি নতুন ভিডিওতে সব্বাইকে স্বাগত জানাই। আমি অমিত আর আপনারা দেখছেন WB কোস্টাল অ্যাডভেঞ্চার উইথ অমিত চ্যানেলটি। তো আজকে আমি গেছিলাম মাদল কুমার পালবাবুর বাড়িতে, ওনার নার্সারিতে। তো ওনার নার্সারির নাম হচ্ছে কৃষিরত্ন নার্সারি। খুবই সুন্দর জায়গা। আর আজকে যাওয়ার কারণ হচ্ছে ওনার মাল্টা চাষ বা মৌসম্বি চাষ দেখার জন্য, আর সাথে কিছু ফুলের বাগান দেখার জন্য। তো ওনার নার্সারি এত বড়, একদিনে ঘুরে কমপ্লিট করা যায় না। তো যতটা সম্ভব তুলে ধরেছি আপনাদের সামনে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। হ্যাঁ, দেখাচ্ছি। একদম বাবা, প্রচুর আছে এখন। নিচের দিকে বোঝা যাচ্ছিল না, প্রচুর আছে। ফলে আমাদের এখানে এই জন্য বললাম যে এই যে এতজন যে আসেন বিভিন্ন জায়গা থেকে আসেন, তো আমার এখন এখান থেকে কম্পালসারি হয়ে গেছে। মানে কালারগুলোও খুব সুন্দর, মানে কালার আরো সুন্দর হয়ে যাবে। এখন হয়নি আসলে, পরে ফুলটা নেওয়া হবে বলে না, এই জন্য তুলে দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে নিয়ে যাচ্ছি, খাওয়াবো আপনাকে। কারণ স্বাদটা দেখতে হবে তো। হ্যাঁ, সে তো অবশ্যই। ছোট ছোট গাছেও হয়ে গেছে একদম। এই যে একদম ছোট গাছে বেশ সুন্দর। দূর থেকে দেখা যাচ্ছিল না যে হ্যাঁ এগুলোতে আছে কিনা। হ্যাঁ, সেখান থেকে বোঝা যাচ্ছিল না, কিন্তু পাতার সাথে কালার একই রকম না, কিন্তু সবগুলো গাছেই আছে এক কম বেশি। ছোট থেকে খাওয়ানো চলছে, মানে এমনি কাঁচা অবস্থায় মিষ্টি। হ্যাঁ একদম ছোট থেকে মিষ্টি। ও বাবা, এখন তো সুন্দর পেকে গেছে, মানে না এখনো পাকেনি, আরো পাকবে। পাকলে কালারটা পুরো কমলা কমলা লেবু টাইপের। আচ্ছা দেখুন, হ্যাঁ, এই এই যে কালার পুরো পুরো কমলা লেবু কালার একদম। এই দেখুন আবার ফুল আসছে তো। হুম, মানে এই দেখুন, এই যে ফুল ফুটছে, একদম একদম একদম। এই যে ফুটে আরম্ভ হচ্ছে। আর এর ফুলের সেন্ট কি জানেন তো? দুর্ধর্ষ সেন্ট। চলে আসুন, সেন্ট আছে কিনা দেখুন। এবার ঢুকে যান, ফুলের গাছ চলে যান, দেখি সেন্ট আছে শুনুন, দেখি সেন্ট আছে কিনা, চিনি না। সেটাই মানে গন্ধরাজ ফেল, গন্ধরাজ ফেল দেখো। চলে আসুন দেখে না। গন্ধরাজ সত্যিই ফেলে, হেভি হেভি স্মেল। মানে ঘরে রই না, যদি ফুল ফুটে ওটা ঘর গন্ধ হয়ে যাবে একদম। হেভি স্মেল, হেভি স্মেল, সত্যি ভালো গন্ধ। আর কাঁটা নেই। হ্যাঁ, সেটাও দেখলাম, কাঁটা নেই। সব পাতা খসে পড়ছে না, সব ফুল আনানো হবে এবার। মানে ফুল মানে বেশিরভাগ পরিমাণে আনার জন্য একটু ওষুধ দিতে হয়। জল বন্ধ করে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, জায়গা নেই ছাদের উপরে, না ছাদেও হবে, ছাদে কাঁঠালও হবে আপনার। কাঁঠালও হবে? হ্যাঁ, ছোট গাছে কাঁঠালটা হলে বড় টব লাগবে তো, বড় টব আমি বলে দেবো। এই যে সব ফুল আসা আরম্ভ হয়ে গেছে, ফুল এসছে সুন্দর। দেখুন তো, এই দেখুন না কত কত সুন্দর সব ফুল আসছে দেখুন। সেন্টটা দেখেছেন তো? আগের থেকে একদম 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 একদম। এই বাবু একবার এই যে বড় বড় শেষ হয়ে গেছে, সেটা আর বড় বড় ছিল, অনেক বড়। হ্যাঁ দেখছেন তো? হ্যাঁ, না অনেক বড়, মানে গাছ যত বড় হবে তো ফল তত বড় বড় হবে, সেন্টটাও তো বোঝা যাচ্ছে। ফুলের সেন্টটা দারুণ। এখানেই পাওয়া যাচ্ছে। আচ্ছা, সেখান থেকে মনে হচ্ছিল এখানে এত বড়। না 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 না, সেদিক থেকে মনে হচ্ছিল, এই পাশ থেকে এখন দেখুন সে পাশের গাছগুলো ছোট ছোট, তাও টুকটাক দেখা দূরত্বটা অনেক হয়ে যাচ্ছে তো, মনে হচ্ছিল না। একদম দেখেছেন তো? একদম একদম একদম। দেখুন আর কত সে পাশের গাছগুলো এবার নানা নানা মনে হচ্ছে, একদম মনে হচ্ছে নাকি, কিন্তু এবার পাশের গাছ আবার সে পাশে গেল দেখ। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এই জন্য আপনাদের দেখালাম এই কারণে, ইন্টারেস্ট অন্তত থাকবে যে এই জিনিসগুলো করার জন্য। ওই ড্রাইভার বলতে গাছগুলো শুকে গেছে তো, এটা কাজ করতে হয়, কি করতে হবে নিচে করে পড়ছে। পুরো আইনজীবী। এই যে গাছটা যে ড্রাইভার করছে, এই যে ড্রাইভার কোন ড্রাইভার, এটাকে কেটে দিতে হবে।
ওগুলো কেটে সব সব কাটতে হবে আমাদের এবার যেটা জানি না সব কাটা হবে যেতে লাইটাস বা ব্লু কপার কপার অক্সিজেন লাইটাস বা ব্লু কপার এবার নিয়ে যাবে এই যে সেই যে ওষুধ গায়ে মাখিয়ে দিচ্ছে ওই মাখানোর জন্য হ্যাঁ ওই মাখানো আছে দুই রকমের আছে দুটো মিক্স করে দিচ্ছে এতদিন নিয়ে সাজিয়ে রেখে দিচ্ছেন নাকি না না সেই লেবু গাছটাই দিয়েছিলাম আর তারপরে বলেন তারপর আর এই যেটা একটা গাছে কিন্তু বেশ ভালো ইয়ে সে এক একটা ডাইভার খুঁজে ডাইভার ফেলে এরকম করতে হবে লেবু করছে গেছে ডাইভার হয় তো মালটা উনি খাওয়ালেন আমাদের, আর খুবই সুস্বাদু আর খুবই মিষ্টি। তো সবাই মন ভরে খেয়েছি। আর এবার আমি মাদলবাবুর ফুলের বাগানে এলাম, জারবেরা বাগান। তো প্রচুর কালারের ফুল হয়েছে চারদিকে, আর এটা উনি খুব সুন্দর করে বানিয়েছেন গ্রিন হাউসের মধ্যে। দারুণ, চারদিকটা একদম সুন্দর পরিবেশ, দেখেই মন জুড়িয়ে যাওয়ার মতন ব্যাপার স্যাপার। আর তো সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর সত্যি মানুষটা অসাধারণ, অসাধারণ বললেও কম হয়। তো ওনার আতিথেয়তা, ওনার কথাবার্তা, আচার আচরণ সত্যি মনোমুগ্ধকর করার মতন। আপনারা চাইলে এসে ওনার নার্সারিতে ভিজিট করতে পারেন, আর কথা দিচ্ছি আপনাদের খুবই ভালো লাগবে। তো দেখতে থাকুন ভিডিওটা। আর ওনার সম্বন্ধে যতই বলবো ততই কম পড়বে ভাষা। তো উনি সত্যিই একজন অসাধারণ মানুষ, আর আমাদের সত্যিই চারদিকটা এত সুন্দর করে ঘুরিয়ে বোঝালেন, তো কিছু বলার নেই। এত ভালো লেগেছে, আর ইচ্ছে করছে বারবার আসতে ওনার এই নার্সারিতে। আর 8 বিঘা জায়গা নিয়ে পুরো নার্সারিটা, প্রচুর জায়গা আছে। তো আমরা এসেছি একটু সন্ধ্যা হয়ে গেছে, তো সেই জন্য পুরোটা ঘুরে দেখতে পারলাম না। নেক্সট আবার যেদিন আসবো ওনার নার্সারিটা পুরোটা ঘুরিয়ে আপনাদের দেখাবো। আশা করি খুবই ভালো লাগবে। আর কী পাওয়া যায় না ওনার নার্সারিতে, সব কিছুই পাওয়া যায়, মানে ফলের গাছ থেকে আরম্ভ করে ফুলের গাছ পুরো ভরপুর, বিদেশি সমস্ত গাছে ভরপুর একদম। যাহা চাইবেন তাই পাবেন, একদম সব রকম ফুল ফল সব কিছুই। আর উনি একজন বিখ্যাত মানুষ, এলাকায় খুবই সুনাম ওনার। তো ওনার সম্বন্ধে যতই বলবো ততটাই কম পড়বে। তো আসুন আপনারা একবার হলেও ঘুরে দেখুন। আর মানুষটার সাথে সত্যি কথা বলে সবাই সকলেরই ভালো লাগবে, এইটুকু বলতে পারি। তো ওনার সাফল্য আর কামনা করে, আন্তরিকভাবে কামনা করে, তো ভিডিওটি আপনাদের পুরো দেখার জন্য অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি। তো আশা করি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর জায়গা, আর চারিদিকে ফুলে ফলে একদম ভরপুর। তো যতক্ষণ কাটালাম আমরা, সত্যি মনোমুগ্ধকর ব্যাপার। ওই আমাদের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম 3টা জেলার মধ্যে এটা একটা প্রজেক্ট।